এই লেকচারে আমরা ডিসকাস করব কিভাবে আমরা পাইথনের যে সফটওয়্যার গুলো কিভাবে ইনস্টল করব, যেটা সাহায্যে আমরা কোডিংটা করতে পারবো। বেসিক তো আমাদের জানতে হবে যে কোন সফটওয়্যার ইনস্টল করে আমরা কোডিং করব। অনেক লোক অনেক জায়গায় অনেক রকম সফটওয়্যার রেকমেন্ড করে, বাট আমি আমার প্লেলিস্টে যেই সফটওয়্যার দিয়ে বানাবো সেটাই তোমাদেরকে আমি বলবো, তোমরা ওটাতে করতে পারো। এবং সেই সফটওয়্যারটা তোমাদের ইন ফিউচার তোমরা যদি পাইথনের পর যদি কম্পিটিটিভ কোডিং করতে যাও, বা তোমরা মেশিন লার্নিং যাও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যাও, ডেটা অ্যানালিটিক্স যাও, এই সফটওয়্যারটা তোমাদের কিন্তু খুব হেল্প করবে। এইটুকু জায়গায় আমি এখানে বলে দিলাম। তাই জন্য আমি একদম বিগিনিং থেকে তোমাদের ওই সফটওয়্যারটা ধরিয়ে দিতে চাই। সেখানে তোমরা একদম সেখান থেকেই হাতে খড়িয়ে দিয়ে তোমরা পরবর্তীকালে নিজেকে তৈরি করতে পারো। মানে ডেটা সায়েন্টিস্ট যদি হতে চাও তাও তোমাদের এই সফটওয়্যারটা দিয়েই করতে হবে। এটাই হচ্ছে বেসিক গল্প। তাই জন্য তোমাদের একদম আজকে থেকে একদম বিগিনিং, যারা যেরকম জায়গা থেকে দেখছো, যারা কলেজ থেকে দেখছো কি স্কুল থেকে দেখছো, যে কোনো জায়গা থেকে যারা দেখছো, তারা কিন্তু এইভাবেই তোমরা প্র্যাকটিস করো। তাহলে ইন ফিউচার হচ্ছে পাইথন তোমরা অলরেডি জানো, আমি আগের ইন্ট্রোডাক্টর কনসেপ্টে বলেছি। এখানে পাইথন ইজ ইন ফিউচার, যেখানে যে কোনো কিছু কাজ আমরা করতে গেলে পাইথন ছাড়া একদমই কিন্তু হচ্ছে না, এতটাই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো পাইথন। তো চলে যাচ্ছি আমরা ইনস্টলেশন স্ক্রিনে, কিভাবে কোথা থেকে ডাউনলোড করবে সবই দেখাবো। তো প্রথমে গুগল ক্রোমে চলে যাবে, তোমরা গুগল ক্রোমে চলে গিয়ে সার্চ বারে লিখবে যে সফটওয়্যার নাম হচ্ছে অ্যানাকন্ডা, ঠিক আছে, নেভিগেটার। এটা তোমরা স্ক্রিনে লিখবে অ্যানাকন্ডা নেভিগেটর ডাউনলোড বলে এরকম কথাটা লিখবে, এটাকে চলে চলে আসবে অ্যানাকন্ডা নেভিগেটর ডাউনলোড। স্ক্রিনশট মেরে নাও যদি মনে হয় স্ক্রিন থেকে। এটা যখন ক্লিক করবে আমাদের একদম ফার্স্ট লিঙ্ক দিয়ে দেবে গুগলে, যে ফ্রি ডাউনলোড অ্যানাকন্ডা নেভিগেটর। এইখানে ক্লিক করলে আমি স্টেপ দেখিয়ে দিচ্ছি, দুটো অপশন পাবে, একটা ফ্রি ডাউনলোড পাবে, একটা হচ্ছে এই ক্লাউড, কোড ইন ক্লাউড, মানে ওদের ক্লাউডেই তুমি করতে পারো, তোমাদের আর ইনস্টল করতে হবে না, বা তুমি ডাউনলোড করে নেবে, অত দরকার নেই। এখন তোমরা বিগিনার্স লেভেল ডাউনলোড করে নাও। এখানে ক্লিক করলেই ওরা একদম ডাউনলোডে দেখো এই জায়গাটা চলে যাবে, আর কিচ্ছু হবে, ডাউনলোড সেকশনে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর কি করবে, আমার অলরেডি এখানে ইনস্টল করা আছে, আর 899 MB অনেক বড়, এখন আমি বসে তোমাদের দেখাবো না, যতই স্পিড হোক আমার ইন্টারনেটের। তো সেই সূত্রে আমি তোমাদের বলে দেবো যে কিভাবে কি করবে, জাস্ট এইটুকু দেখিয়ে যখন সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে আমি জাস্ট এখানে এটাকে পজ করে দিচ্ছি, রাইট ক্লিক করবে, আমি এটা পজ করে তোমাদের দেখাচ্ছি। ডাউনলোড সেকশনে চলে যাবে তোমরা, এই ধরে নাও ডাউনলোড সেকশনে আমরা চলে গেলাম, গিয়ে এই যে ধরে নাও ডাউনলোড হচ্ছিল, এখানে রাইট ক্লিক করবে, করে আমাদের এখানে অপশনটা হয়তো দিচ্ছে না এখানে, তাহলে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে নেবে, ঠিক আছে। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে নিয়ে তারপর নেক্সট 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 করতে হবে, অটোমেটিক্যালি তোমাদের কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। এই সফটওয়্যারটা আলাদা কিছু করতে হয় না, একদম নেক্সট 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 করতে যাবে, অটোমেটিক এটা ইনস্টল হয়ে যাবে। যদি তাও প্রবলেম যদি হয় কমেন্টসে বলবে, আমি স্টেপস গুলো তোমাদের এখানে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখান থেকে তোমরা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবে। তাও আমি স্টেপস গুলো তোমার যদি মনে হয় যে স্যার স্টেপ বাই স্টেপ বলে দেবেন যে কি প্রবলেম হচ্ছে, আমাদের কমেন্টসে বলবে, কোনো অসুবিধা নেই, কমেন্ট সেকশনে বলে, কমেন্ট তো আছেই, আমি কমেন্টসে তাহলে আমি তোমার স্টেপস গুলো বলে দেবো, খুবই সোজা ডাউনলোড করা, কোনো অসুবিধা নেই। এখান থেকে ডাউনলোড করা হয়ে গেলে কি করবে, এখান থেকে ডাউনলোড করা হয়ে গেলে ভালো করে দেখো, আমাদের যেখানে তবে স্টার্ট মেনুটা আছে, সে স্টার্ট মেনুতে ক্লিক করবে, ক্লিক করে অল অ্যাপস, যেটা যারা 11 ইউজ করছো বা 10 ইউজ করছো, এখানে অল অ্যাপস বলে অপশন পাবে। অল অ্যাপসে গিয়ে দেখবে এরকম একটা, যখন ইনস্টল করা হয়ে যাবে, এই অ্যানাকন্ডা 364 বিট বলে একটা তোমরা সফট মানে ফোল্ডার পাবে অল অ্যাপস এর মধ্যে। এই ফোল্ডারটা ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে অনেক কিছু আছে, অ্যানাকন্ডা নেভিগেটর 3, পাওয়ার শেল, প্রম্পট, অনেক কিছু পাবে তোমরা এখানে, ঠিক আছে। এর সাথে অত কিছু দেখবে না, অত কিছু দেখার দরকার নেই, জাস্ট সিম্পল এখানে তো জুপিটার নোটবুক বলে একটা অপশন পাচ্ছ, এই জুপিটার নোটবুক এই অপশনটাকে ডবল ক্লিক করবে, কি করবে, ডবল ক্লিক করবে, ব্যাস। ডবল ক্লিক করার পর চুপচাপ বসে থাকবে, এই ডবল ক্লিক করলে দুবার খুলে যায়, সিঙ্গেল ক্লিক করো ভাই, ঠিক আছে। সিঙ্গেল ক্লিক করার পর ও অটোমেটিক কিছু করবে, তোমাকে কিছু ভাবতে হবে না, ও অটোমেটিক কিছু করে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, এরকম একটা জায়গায় তোমার নিয়ে চলে আসবে, বুঝতে পেরেছো। তার আগে একটা কাজ করবে কি, তার আগে তোমাদের ডকুমেন্টস বলে একটা ফোল্ডার আছে, তোমাদের এখানে ডকুমেন্টস বলে একটা ফোল্ডার নিশ্চয়ই থাকবে, সবার থাকে, এই জায়গায় দেখবে ডকুমেন্টস বলে একটা ফোল্ডার থাকে। এই ডকুমেন্টস ফোল্ডারে গিয়ে একটা তোমাদের পাইথন নামক একটি ফোল্ডার বানিয়ে নেবে, আগের থেকে বানিয়ে নেবে, ঠিক আছে, আগের থেকে এটা বানিয়ে নেবে, এটা জুপিটার নোটবুক খোলার আগে। জুপিটার নোটবুক খোলার আগে এখানে একটা কি করবে, একটা পাইথন বলে পাইথন ওয়ার্কিং বলে ফোল্ডার বানিয়ে নেবে। আমার এখানে বানানো আছে বলে আমি অত দেখবো না, আমি বানিয়ে নিয়েছি পাইথন স্ক্রিপ্ট বলে, আমি এটা আছে আমার ডেস্কটপ, অনেক সময় ডেস্কটপ এখনকার দিনে সফটওয়্যার গুলো ডেস্কটপ হয়তো নিচ্ছে না, তো ডকুমেন্টসে বানিয়ে নেবে, ঠিক আছে, হয়ে গেল। ডকুমেন্টসে বানানোর পর কি করবে, এখানে এই যে তোমার যে পেজটা খুলবে তার পেছনে দেখো জুপিটার নোটবুকটা কিন্তু চলছে, এটাকে বন্ধ করবে না কোনোভাবে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে, বন্ধ করবে না কোনোভাবে, এটাকে মিনিমাইজ করে রেখে দেবে, বা এটাকে পিন করে রাখতে পারো,
ঠিক আছে, মিনিমাইজ করে এটাকে প্রিন্ট না করা, মিনিমাইজ করে রেখে দেবে। ঠিক আছে, হয়ে গেল। এখানে তোমাদের যে ফোল্ডারটা তুমি ক্রিয়েট করেছিলে, যে ফোল্ডারটা ওই তোমার ডকুমেন্টস এর মধ্যে, ধরে নাও ডকুমেন্ট থেকে একটা ফোল্ডারটা পেয়ে গেছো, এখানে সব সব ফোল্ডার তুমি দেখতে পাবে। ডকুমেন্টস এর মধ্যে গিয়ে ধরে নাও আমি যেটা বললাম পাইথন বলে একটা ফোল্ডার, বা পাইথন স্ক্রিপ্ট বলে একটা ফোল্ডার রয়েছে, তো সেই ফোল্ডারটা তুমি ওপেন করে নেবে। ওপেন করার পর কি করবে, ওপেন করার পর এখানে নিউ বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ? ওপেন করার পর নিউ বলে অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে পাইথন 3 তে ক্লিক করবে। স্টেপস গুলো ভালো করে লিখে নিতে পারো। তাহলে প্রথমে আমরা অটোমেটিক খুলে যাওয়ার পর আমরা ডকুমেন্ট ফোল্ডারে সিলেক্ট করলাম, পাইথন স্ক্রিপ্টে সিলেক্ট করলাম, যেটা তুমি তোমাদের মতন ফোল্ডার বানাবে, তোমরা সেটা সিলেক্ট করে এখানে নিউতে গিয়ে পাইথন 3 তে ক্লিক করবে। খুললে একটা নতুন একটা তোমার ফাইল খুলে যাবে, নতুন একটা ফাইল খুলে যাবে। আমরা এখানেই করব, যখনই আমরা পাইথন প্র্যাকটিস করব বা পাইথনের কোডিং করব, আমরা প্রথমে জুপিটার নোটবুককে সিঙ্গেল ক্লিক করব। নোটবুক আমাকে এই পেজটা এনে দেবে, এই পেজটা এনে দেবে। কোন পেজটা ফের দেখাচ্ছি, এই পেজটাই আমাদের এনে দেবে। সেখান থেকে আমরা ডিজায়ার, যেটা আমার ফোল্ডারে আমি ক্লিক করে যাব, গিয়ে আমরা নিউ করে একটা নতুন দেখো ফাইল চলে এসছে। ফাইলের এক্সটেনশন হবে আইপিওয়াইএনবি ফাইল। কি বললাম? আইপিওয়াইএনবি ফাইল। এবার প্রশ্ন হচ্ছে আইপিওয়াইএনবি ফাইলটা কি? এবার আমি ব্যাপারটা তোমাদের একটু আমি থিওরি স্ক্রিনে বলছি। দেখো, আমরা যখন কোনো পাইথন নর্মালি কোনো প্রোগ্রাম করি, সে ফাইলের নাম .py। যদি আমি তোমাকে ম্যানুয়াল পাইথন ডাউনলোড করে করাতাম, আর যেহেতু আমি পাইথন ডাউনলোড করে করাচ্ছি ডাইরেক্ট জুপিটার নোটবুক, এটাকে বলা হয় জুপিটার নোটবুক অ্যানাকন্ডা সফটওয়্যারের মধ্যে করাচ্ছি, দিস আর নোটবুক ফরম্যাটে থাকে, তাই জন্য নাম হয় আইপিওয়াইএনবি। আইপিওয়াইএনবি মানে পাইথন নোটবুক ফাইল হয়, এর এক্সটেনশন হয় আইপিওয়াইএনবি। তাহলে এটা মানে ওয়ান কাইন্ড নোটবুকে করাচ্ছি। নোটবুকটা এতটা সোজা হয় যেখানে তোমাদের পরবর্তীকালে কোডের ট্রেস করতে অনেক সুবিধা হবে, যেখানে একই জায়গায় ইনপুট আউটপুট এবং মাল্টিপল কোড কিন্তু তোমরা একই নোটবুকের মধ্যে করতে পারবে। এরকম বারবার ফাইল তৈরি করতে হবে না। ঠিক আছে, আরেকটা এটার অনেক সুবিধা যে এই সফটওয়্যারটা যখন আমরা চালাই, সেটা আমাদের মেশিনের স্পেসিফিকেশন খুব একটা নেয় না। যদি খুব খারাপ স্পেসিফিকেশন হয়, তাও মোটামুটি এই সফটওয়্যারটা তোমাদের ভালোভাবে চলে যাবে। এবার হচ্ছে এই সফটওয়্যারটা বা এই পেজটা, এটা কিন্তু এটা গুগল ক্রোমে চলছে। প্রথমেই বলে দিই, এটা কিন্তু তোমার গুগল ক্রোমে চলবে। গুগল ক্রোম বা তোমাদের লোকাল ব্রাউজার যা আছে, সেই ব্রাউজারেই চলবে। এটা কি এইটা, আর এখানেই তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো সেই সূত্রে প্রথমে আমি এটা কিন্তু সফটওয়্যার একটুখানি, মানে এই যে পেজটা দেখতে পাচ্ছ তোমরা, আর একটা ডিটেলস একটু ওভারভিউ দিই, তোমরা বুঝতে পারবে। এখান থেকে আমরা আমাদের নোটবুকের ফাইল রিনেম করতে পারবো। ধরুন আজকে আমি জাস্ট বলছি এটা ইনস্টলেশন আমাদের পারপাস, ধরুন এটার নাম হচ্ছে পাইথন, আমরা লিখলাম পাইথন লেকচার বলে এর নামটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই সূত্রে আমাদের এখানে রিনেম করে ফেললাম। ঠিক আছে, নোটবুকের নাম। এখানে কি কি আছে দেখো, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, কার্নাল, ভিজেট, এগুলো অনেক কিছু অপশন আছে। তো আমরা এইসব অপশন আমরা ব্যবহার করব না। অপশন কোথায় কোথায় ব্যবহার করতে কখন কখন লাগবে, যেরকম যেরকম লাগবে আমি বলে দেবো। এখানে একটাই আমরা অপশন নর্মালি ব্যবহার করি। এখানে কার্নাল বলে একটা অপশন আছে। এখানে আমরা কি করি, এটা কেন ইউজ করি, মাঝে মাঝে আমাদের এখানে কোড করতে গেলে কিছু সমস্যা হয়, তখন আমরা এখানে রিস্টার্ট করে দিতে পারো, রিস্টার্ট ক্লিয়ার আউটপুট করে দিতে পারো, বা রিস্টার্ট রান অল। হয়তো যদি আমাদের কোড করতে করতে কোনো এরকম অসুবিধা হয়, আমরা অবভিয়াসলি করবো, বাট আমরা নর্মালি এটাই ইউজ করি। কার্নালে গিয়ে আমরা রিস্টার্ট করে দিতে পারে, ক্লিক করলে এটা অটোমেটিক কি দেখো রিস্টার্ট হয়ে যাবে। এখানে বলবে রিস্টার্ট হয়ে গেলে অটোমেটিক রিস্টার্ট হয়ে গিয়ে এখানে দেখাবে কার্নাল রেডি বলে দেখুন দেখাবে। তারপর তোমরা কাজ করবে। আর আমরা যা কোড লিখবো এই সেলগুলোর মধ্যে কোড লিখবো। দেখতে পাচ্ছি দেখো গ্রিন কালার হয়ে গেল। আগে যদি বাইরে ক্লিক করে এটা ব্লু কালার থাকবে, এখানে ক্লিক করলে এখানে গ্রিন কালার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে গিয়ে যাবতীয় যা কোড লিখবো সেইভাবে আউটপুট হবে। তো আমি এখানে সিম্পল একটা বেসিক একটা কোড লিখি, যেটা হয়তো তোমরা সিনট্যাক্সটা জানো না বলে হয়তো মানে বুঝতে পারবে না। তো সিম্পল জাস্ট একটা কথা বলি, যদি আমি লিখি এখানে প্রিন্ট, PRINT, প্রিন্ট, সব ছোট হাতের, আমারটা ক্যাপস লক অন আছে, PRINT, প্রিন্ট, ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটস বা সিঙ্গেল কোটস। এবার একটা কথা বলে দিই, যারা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে এখানে আসছো, তাদের তোমাদের থেকে একটা কথা বলি, বা যারা নতুন যারা এসছো, প্রিন্ট একটা ফাংশন, আর প্রিন্ট হলো একটা ফাংশন। আমি এটা ডিটেলসে করবো, জাস্ট এটা দেখানোর জন্য আমি দেখাচ্ছি। প্রিন্ট হলো একটা ফাংশন পাইথনে, যেটার সাহায্যে আমাদের আউটপুট স্ক্রিনে কিছু আমরা আউটপুট দিতে পারি। ঠিক আছে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুটো পপুলার ফাংশন থাকে। ফাংশন জিনিসটা কি, যেটা সাহায্যে কোনো কাজ করি, মানে এটা অলরেডি আমাদের বানানো আছে, যেটা সাহায্যে আমরা কোনো কাজ করি। তো এখানে যে প্রিন্ট ফাংশনটা কি কাজ করে, আমরা এর বদলে যা লিখবো, ডাবল কোটস দিতে পারো বা সিঙ্গেল কোট। যারা কোনো প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তারা সবসময় ডাবল কোটস দিয়ে এসছো, জাভা বলো, সি বলো, C++, বাট পাইথনে সিঙ্গেল কোটসও চলে।
ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, যদি সিম্পল লিখি, তাহলে আর লেখার পর কি করে রান করাবে, রান করার মধ্যে এখানে দেখো রান বলে একটা অপশন আছে, সেটা করতে পারো, বা শিফট টিপে এন্টার মারতে পারো। কি বললাম? শিফট প্লাস এন্টার, শিফটটাকে চিপে ধরে এন্টারটাকে প্রেস করবে, শিফট চিপে ধরে এন্টার প্রেস করলে দেখো হ্যালো ওয়ার্ল্ড তার তলায় আউটপুট দিয়ে দেবে। এটা সব থেকে সুন্দর ঘটনা যে আমরা কিভাবে এখানে হ্যালো ওয়ার্ল্ডের সুন্দর করে আউটপুট এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে আরেকটা কথা আছে যে পাইথনের যে এই যে আমরা যে এই এডিটার, মানে এটাকে বলতে পারো ওয়ান কাইন্ড অফ এডিটার, বা যেখানে আমরা কোড লিখি, সেটাকে আমরা ক্যালকুলেটর হিসাবেও কাজ করাতে পারি। যেরকম সিম্পল দেখবে 2 × 3 যদি করি, এন্টার মারি, শিফট এন্টার মারবে, ঠিক আছে? দেখো আমাদের 6 দিয়ে দিয়েছে। মানে যে কোনো ক্যালকুলেশন যদি করা হয়, তাহলে আমরা কিন্তু এখানে ক্যালকুলেশনও করতে, মানে ক্যালকুলেটর লাগবে না। 10 + 4 + 70 56 করে শিফট এন্টার মারবে, দেখো 70 চলে আসছে। মানে আমরা এটাকে ক্যালকুলেটর হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারি। জাস্ট এটা আইডিয়াটা দিয়ে দিলাম। আমরা সব প্রত্যেকটা লাইনে কোড লিখবো, মানে এগুলোকে বলা সেল বলা। আর এবার তোমাদের প্রশ্ন দেওয়া, স্যার এখানে কি এক একটা লাইন করে লিখবো? না, দুটো লাইনও লিখতে পারো। আমি যেরকম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিয়েছি, ধরে নাও তোমরা, আমরা এখানে ফেল লিখি, ধরো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড ফেল লিখলাম, বা সিম্পল বলবো প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইক মাই চ্যানেল, ধরে লিখলাম। আর ঠিক তার পরের লাইনে যেতে গেলে কি করবো? জাস্ট এন্টার প্রেস করবো, শিফট এন্টার না। তার পরের লাইন যেতে গেলে শিফট এন্টার না, শুধু এন্টার প্রেস করে লিখবো প্রিন্ট হাই স্টুডেন্ট, লিখলাম। সিম্পল দুটো লাইন লিখেছি, দুটো কেন, তুমি 10টা 15টা 100টা লাইন এখানে লিখতে পারো। লেখা হয়ে গেলে শিফট চিপে এন্টার মারবে, দুটো লাইন তোমার আউটপুটে চলে আসবে। এইভাবেই তোমরা কিন্তু এখানে প্রোগ্রামিং করতে পারো। তো আমরা এই লেকচারটা আমি এখানেই শেষ করবো। ইনস্টলেশন করালাম, সফটওয়্যারের সাথে তোমাদের একটা পরিচিত দেখিয়ে দিলাম যে কিভাবে সফটওয়্যারটাকে ইউজ করবে, কিভাবে লিখবে, পুরো জিনিসটাই আমি আইডিয়াটা তোমাদের বলে দিয়েছি। এবং আমরা পরের থেকে আমরা বেসিক পুরো কিন্তু পাইথনের যে কোনো রকম জিনিসটাই কিন্তু আমরা ঢুকে যাব। তাহলে এই ছিল আমাদের ইনস্টলেশন সফটওয়্যার এবং সফটওয়্যারের সাথে একটা রুবরু হওয়ার একটা ভিডিও আমি দেখিয়ে দিলাম। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই। আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।